अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नदीरन बैन यदयिस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा वमन यअसिहिमा फ़क़द ضल वग़वा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़ज़रनी वमन युकज़्ज़िबु बिहाज़ल हदीस सनस्तद्रिजुहुम मिन हैसु ला यअलमून व उम्ली लहुम इन्न कैदी मतीन अम तस्अलुहुम अजरन फ़हुम मिन मग़रमिन मुस्क़लून अम इंदहुमुल ग़ैब फ़हुम यक्तुबून फ़स्बिर लिहुक्मि रब्बिका वला तकुन कसाहिबिल हूत इज़ नादा वहुवा मक़ज़ूम सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम खालिफुल यहूद वन नसारा फ़इन्नहुम ला युसल्लून फ़ी निआलिहिम व फ़ी रिवायतिन यक़ूल खालिफुल यहूद वल मुश्रिकीन वाफ़ुल लुहा व क़ुस्सुश शवारिब औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने केराम, আমরা আশুরা শিক্ষা নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে लम्मा कदिमान नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल मदीनता फवजदल यहूदा यसुमूना यौम आशुरा। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम যখন মদিনায় আসেন মক্কা থেকে, তখন ইহুদিদেরকে দেখেন তারা আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম রোজা রাখতেছে। তো ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এই যে রোজা রাখতেছো এটা কি উপলক্ষে রোজা রাখতেছো? তো ইহুদিরা উত্তর দেয় ইন্নাহু ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা ফিরআউন ফাসামাহু মূসা শুকরান লাহ। এই 10ই মুহররম
বা আশুরার দিবস এটা একটা উত্তম দিবস, মর্যাদাবান একটা দিবস। কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছেন, আর এই দিনে ফিরআউনকে সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন, ফিরআউনকে ধ্বংস করেছেন। আর মূসা আলাইহিস সালাম এর শুকরিয়া স্বরূপ রোজা রাখেন, আমরাও সেই জন্য রোজা রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, মূসা আলাইহিস সালামের অনুসরণের বেশি দাবিদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমারা বিসিয়ামিহি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করেছেন। তারপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, ইন্না হাযা ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল, আপনি যে এই যে 10ই মুহররম আশুরার দিনে যে রোজা রাখতেছেন, এই দিনটাকে তো ইহুদি খ্রিস্টানরাও সম্মান করে, তো আমরাও সেই দিনে রোজা রাখি, তাহলে তো এটা কেমন যেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লাইন ইশতু ইলা কাবিল লা আসুমান্না তাসে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লাইন বাকিতু ইলা কাবিল, আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখব। অন্য হাদিসে আছে, তোমরা 9 তারিখে অথবা 10ই মুহররমের সাথে 11 তারিখে তোমরা রোজা রাখো। কেন? খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তো এই আশুরার যে মূল ঘটনা সেটা হলো গত সপ্তাহে যেটা বলেছি, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তিদান করেছেন, আর ফিরআউনকে আল্লাহ তাআলা এই 10ই মুহররমে ডুবিয়ে মেরেছেন, ধ্বংস করেছেন, ফিরআউন এবং ফিরআউনের বাহিনীকে। এবং এই সাহায্যের জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে এই মুক্তি দান করেছেন এবং মূসা আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে যে এই বিজয় দান করেছেন, এই জন্য মূসা আলাইহিস সালাম খুশি হয়ে রোজা রেখেছেন। তো সর্বপ্রথম শিক্ষা হলো যে কোনো খুশিতে, যে কোনো আনন্দে যদি আমরা আনন্দ উদযাপন করতে যাই, তাহলে সে আনন্দ উদযাপনের দিক নির্দেশনা এই হাদিসের মধ্যে আছে। যে আমরা আমাদের যখন কোনো ইউনিভার্সিটিতে বা কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়, বা র্যাগ ডে হয়, অথবা অনেকের জন্মদিবস হয়, বিভিন্নভাবে মানুষ আনন্দ উদযাপন করতে যায়। আর আমরা যে আনন্দ উদযাপনের পন্থা যেটা দেখি, এটা খুবই ভয়াবহ একটা পন্থা। এই যে কিছুদিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে র্যাগ ডে উপলক্ষে বা নবীনবরণ উপলক্ষে যে সকল কার্যক্রম সেখানে হতো, মানে গত বছরগুলোতে খুবই অশ্লীলতাপূর্ণ এবং খুবই যৌন হয়রানিপূর্ণ এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অশ্রব্য ভাষায় বকা, গালিগালাজ, অশ্লীলতার ভাষা দিয়ে বিভিন্ন প্লাকার্ড করে, যেটা একটা সভ্য সমাজে কখনো হতে পারে না। আর যার কারণে ঢাকা ইউনিভার্সিটি থেকেও এটাকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপরে আবার আমাদের তথাকথিত অনেক ছাত্র সংগঠন, তারা এই আনন্দ উদযাপনকে কেন নিষিদ্ধ করা হইল এইটা নিয়ে দেন দরবার করার পরে আবার ভিসি সাহেব বলতে বাধ্য হয়েছে যে আমরা এটা নিষিদ্ধ করি নাই, আমাদের যে সংবাদ বার্তা যেটা দিয়েছি এখানে দিতে ভুল হয়েছে। অর্থাৎ আমরা আনন্দ উদযাপনের যে পন্থা বর্তমানে প্রচলিত আছে, খুবই একটা খারাপ পন্থা
এবং এইটাকে যখন কেউ বিরোধিতা করে তখন সে কোণঠাসা হয়ে যায়। আজকে আমাদের দূরের সমাজ তো বাদই দিলাম, আমাদের বর্তমান বাংলাদেশ সমাজে অশ্লীলতা বেহায়াপনা এতটা ছড়িয়ে গেছে, যখন কোথাও দেখা হয় কোনো বাজে ছেলেরা কোনো একটা নারীকে যৌন হয়রানি করে, এর বিরোধিতা যদি কেউ করে সে কোণঠাসা হয়ে যায়, তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, নির্যাতিত করা হয়। এমনকি পেপার পত্রিকায় আসছে যে বাবা নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা পর্যন্ত নির্যাতিত হয়েছে, মা পর্যন্ত নির্যাতিত হয়েছে। অর্থাৎ এই আনন্দ উদযাপনের যে পন্থা আমাদের দেশে প্রচলিত আছে, এটা একটা খুবই ভয়াবহ এবং খুবই সংকটাপন্ন এবং শঙ্কিত করে মানুষকে। এবং সামনে এইটাকে যদি প্রতিরোধ না করা যায় তাহলে এটা আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এবং এইটা রোধ করার জন্য আমাদের সকলের এখানে ভূমিকা রাখতে হবে। দেখা যায় অনেক সময় সমাজে কোনো জিনিস খারাপ কিছু হলে সবাই দোষারোপ করে যে হুজুররা কেন বলে না, আলেম ওলামারা কেন বলে না। আর আজকে ওই খারাপ জিনিস বা বেহায়াপনা অশ্লীলতাপূর্ণ ব্যাপারে যখনই হুজুররা বলে, সবসময় বলে, এটা তার দায়িত্ব, বলতে হবে, কিন্তু ওই সে কেন বলে এই জন্য তাকেও বিভিন্নভাবে কোণঠাসা করে যে হুজুররা তো বলবে, এরা তো দুনিয়া আখেরাত কিছু বুঝে না, হুজুরদের তো কোনো আনন্দ লাগে না, হুজুররা তো সমাজের কিছু বুঝে না, ছেলেদের নতুন প্রজন্মের কি চাহিদা এগুলো তো বুঝে না। এভাবে তার কথা যেন বয়কট করা হয়, এভাবে একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। এই জন্য এরকম ভয়াবহ পরিস্থিতি থেকে যদি আমাদের বাঁচতে হয়, অবশ্যই সবাইকে এখানে ভূমিকা রাখতে হবে। যখনই কেউ সাহস নিয়ে এই সমস্ত খারাপ কাজের, এই সমস্ত ইফটিজিংয়ের, এই সমস্ত যৌন হয়রানির, এই সকল অশ্রব্য ভাষায় মানুষকে টিজ করার যখনই কোনো অবস্থা তৈরি হয়, আর সেখানে যখন কেউ প্রতিরোধ করে, আমাদের সকলের তখন একটা কর্তব্য হয়ে যায় যে ওই ভালো মানুষটার বা ওই প্রতিবাদকারীর পক্ষাবলম্বন করা, তার সহযোগিতা করা। আর না হয় এখন আমরা খুবই খারাপ অবস্থা দেখি, যখন বাংলাদেশ ক্রিকেট কোথাও বিজয় লাভ করছে, রাস্তাঘাটে রং ছিটানো, একটা লজ্জাবতী একটা নারী, একটা সভ্য একটা নারী, তাকে রং ছিটিয়ে তাকে হেনস্থা করা হয়, বিভিন্নভাবে তাকে রং লাগিয়ে দেওয়া হয়। এমনকি এরকমও পেপারে আসছে, বোরকা পরিহিতা একটা মেয়ে, যুবতী একটা মেয়ে, সে একটা সভ্য মহিলা, তার মুখ খুলে মুখের মধ্যে রং লাগিয়ে দেওয়া হয়েছে। এরকম আমাদের দেশে ওই যেগুলো হিন্দু সমাজে আছে, হোলি খেলা, তাদের মধ্যে রঙের খেলা, এগুলো তাদের একটা হিন্দু সমাজের একটা রীতি। এই সকল রীতিগুলো আমাদের সমাজে আনন্দ বহির প্রকাশের একটা রূপ হিসাবে ধারণ করছে। আমাদের সমাজ, বিয়ে একটা পবিত্র জিনিস, অথচ এই বিয়ের মধ্যে আনন্দ করার বৈধতা আছে, আল্লাহর রসুল আনন্দ করার বৈধতা দিয়েছেন, কিন্তু আমরা যেভাবে আনন্দ করতেছি, হলুদের নামে একটা অনুষ্ঠান যেখানে অবাধ মেলামেশা, নাচ গান, এমনকি আপনাদের এই এলাকার থেকে কিছু যুবকরা এসে আমাকে বলছে যে এই এলাকায় যখন হলুদের অনুষ্ঠান হয় তখন মদও নাকি পান করা হয়, অথচ এটা সরকারিভাবে নিষিদ্ধ। অবাধ মেলামেশা এগুলোর না হয় আপনারা আধুনিকতা নাম দিবেন, যাই নাম দিবেন, কিন্তু মদকে আপনি কোন ভাষায় এটার নামকরণ করবেন? এরকম কুরুচিপূর্ণ বিষয়গুলো আমাদের সমাজে আনন্দ বহির প্রকাশের একটা পন্থা হিসাবে রূপ ধারণ করছে। আর এখানে যদি আমি বাবা, আমি একজন সমাজের অভিভাবক, আমি একজন সমাজের সচেতন নাগরিক, আমি যদি এগুলোকে প্রতিরোধ না করি বা এই প্রতিবাদকারীদের পক্ষাবলম্বন যদি না করি, তাহলে আমার মেয়েই একসময় হেনস্থার শিকার হবে, আমার মেয়েই একসময় যৌন হয়রানির শিকার হবে, আমার স্ত্রী সভ্যভাবে রাস্তায় হাঁটতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আনন্দ প্রকাশ করতে হবে, কিন্তু সেই আনন্দ প্রকাশটা কিভাবে? ফাসামাহু শুকরান। মুসা আলাইহিস সালাম এই আনন্দ প্রকাশের এই বিজয় উৎসব করেছেন কিভাবে? রোজা রেখে। আর আমাদেরকেও ওই
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন, ওই মূসা আলাইহিস সালামের বিজয় উৎসব আমাদেরকেও পালন করতে হবে, কিন্তু সেই বিজয় উৎসবটা আমরা পালন করব কিভাবে? রোজা রেখে। রোজা রাখা হলো এটা আনন্দ উৎসব পালন করার বা আনন্দ বহিঃপ্রকাশের একটা ইসলামিক উপায়। দ্বিতীয় বিষয়, এখানে মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন, মূসা আলাইহিস সালামের অনুসারীরা বিজয় লাভ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিরা এই দিনে বিজয় উৎসব পালন করে রোজা রেখে, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, আমরা মূসা আলাইহিস সালামের বিজয় বেশি খুশি হওয়ার দাবিদার, অতএব আমরাও সেই মূসা আলাইহিস সালামের বিজয় উৎসবকে আমরাও পালন করব। আর সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন আর সকল সাহাবাদেরকে রোজা রাখার উৎসব করছেন। এখান থেকে একটা অন্যতম শিক্ষা হলো যে মুসলমানের একটা ফরজ কর্তব্য হলো যে মুসলমান সবসময় অন্য মুসলমানের খুশিতে খুশি হবে, অন্য মুসলমানের আনন্দে আনন্দিত হবে, মুসলমান সবসময় মুসলমানের দুঃখে দুঃখিত হবে, মুসলমান সবসময় অন্য মুসলমানের কষ্টে নির্যাতনে সবসময় নির্যাতন ভোগ করবে, সবসময় তাদের সাথে সহানুভূতি প্রকাশ করবে। আমি আগে অনেকবার বলেছি, আবারও একটু বলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, শুধু যেহেতু সরকার থেকে এখনও আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ আছে এবং এটা একটা ইসলামিক নির্দেশনা, আর এই ব্যাপারে কারো কোনো বিভ্রান্তি দূর করার জন্য আমি একটা বইও অনুবাদ করেছি, সেটা আপনাদেরকে দিয়েছি। এই জন্য মুসলমানকে আল মুসলিমু, রসুল হাদিসে বলেন মুসলমান হলো সেই ব্যক্তি মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমান তার মুখ থেকে তার শরীর থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি যেন এমন কোনো কাজ না করি আমার পাশের মুসলমান আমার দ্বারা বিব্রত হয়, আমার দ্বারা কষ্ট পায়। আমি এসে সামাজিক দূরত্ব বজায় না রেখে আমি তার পাশে বসে গেলাম, পাশের যে লোক আছে সে বিব্রত হবে, সে রাগ হবে, সে কষ্ট পাবে। এটা আমি মুসলমান হিসাবে একটা দায়িত্ব পালন করতেছি না, এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকব। যাই হোক, ইসলামের একটা মৌলিক বিষয় হলো, ইসলামের একটা মৌলিক বিষয় হলো যে মুসলমান সবসময় মুসলমানের খুশিতে খুশি হবে এবং মুসলমানের দুঃখে দুঃখিত হবে, এটা মৌলিক কর্তব্য। যেই মুসলমান মুসলমানের খুশিতে খুশি হবে না, যেই মুসলমান মুসলমানের দুঃখে দুঃখিত হবে না, কোরআনে কারিমের ভাষায় সে মুসলমান না, কোরআনে কারিমের ভাষায় সে মুনাফিক। আল্লাহ তাআলা বলেন ইন তুসিবুকুম হাসানাতুন তাসুউহুম ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ তাআলা বলেন, কাফের মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ইন তুসিবুকুম হাসানাতুন, যে হে মুসলমান তোমাদের যদি কখনো কোনো আনন্দ লাভ করো, আনন্দ আসে, বিজয় তোমাদের হয়, তাসুউহুম, তাহলে সেই মুনাফিক আর কাফেরদের সবসময় খারাপ লাগবে। তোমরা কোনো কিছুতে উন্নতি লাভ করলে তাদের খারাপ লাগবে, তারা মনে কষ্ট পাবে। তোমরা যদি কখনো বিজয় লাভ করো, ওই কাফের মুনাফিকদের মন খারাপ হয়ে যাবে, মন সংকীর্ণ হয়ে যাবে, তারা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হবে। ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর আল্লাহ তাআলা বলেন হে মুসলমান তোমাদের যদি কখনো কোনো দুঃখ আসে, কখনো যদি কোনো বিপদ আসে, কখনো যদি করোনা আসে, কখনো যদি কোনো পরাজয় আসে, তাহলে ইয়াফরাহু বিহা, ওই কাফের মুনাফিকরা খুশি হবে, তারা আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে মুসলমানের খুশিতে দুঃখিত হবে কাফের মুনাফিকরা, মুসলমানের দুঃখে আনন্দিত হবে কাফের মুনাফিকরা। আল্লাহ তাআলার স্পষ্ট ভাষা। এই জন্য আমাদের খুব স্পষ্ট একটা কর্তব্য, ফরজ কর্তব্য। ওয়ালা আরবিতে একটা আকীদা, যেমন 5টা ইসলামের স্তম্ভ আছে, এরকম আরেকটা স্তম্ভ হিসেবে অনেক আলেম ওলামা বলেন ওয়ালা বারা, মুসলমানদের
সবসময় সমর্থনে থাকা আর কাফেরদের থেকে সবসময় দূরে থাকা, এটা একটা ইসলামিক আকীদা, ইসলামিক একটা বিশ্বাস। এই জন্য মুসলমানের সবসময় খুশিতে আনন্দিত হতে হবে, আর কাফেররা সব সময় মুসলমানদের দুঃখে সবসময় আনন্দিত হবে, এটা স্বাভাবিক। আমরা যতই ওই কাফেরদের সাথে ভালো ব্যবহার করি না কেন, আমরা আমাদের ইসলাম, আমাদের ধর্ম সব কিছু কাফেরদের জন্য ছেড়ে দেই, তারপরও তারা আমাদের দুঃখে সবসময় আনন্দিত হবে আর আমাদের সুখে সবসময় তারা দুঃখিত হবে। এটা আল্লাহ তাআলার ভাষা, কোরআনে কারিমের ভাষা। আর আমরা এই বেশি দূর যাওয়ার দরকার নেই, এই সপ্তাহখানেকের আগের আমাদের নারায়ণগঞ্জের মসজিদে যখন নাকি আগুন লেগে সেখানে প্রায় 30 জনের মতো, এখন কাছাকাছি 28 জন তো গতকালই ছিল, মারা গেছে, শহীদ হয়েছে। আর এই যে মসজিদের মধ্যে আগুনে বিস্ফোরিত হয়েছে বা আগুন লেগে মারা গেছে, এই খবরটা আনন্দবাজার পত্রিকায়ও আসছে। আর সেই আনন্দবাজার পত্রিকার কলকাতার তার অনলাইনে ওখানে অনেকেই কমেন্টস লেখে, মন্তব্য লেখে। ওই মন্তব্যগুলো আমি দেখলাম, একজনে শেয়ার করছে, আমি দেখলাম। ওইখানে প্রায় 100 হিন্দুদের মন্তব্য, 100 জনের মধ্যে প্রায় 90 জনের বেশি, 95 জনের, তাদের সবার নেতিবাচক মন্তব্য, যে তাদের আল্লাহ গেল কই, নাউজুবিল্লাহ, যে মসজিদের মধ্যেই তারা যদি আগুনে জ্বলে তাহলে আল্লাহ কি করলো, এরকম কথা, এরকম উস্কানিমূলক কথাবার্তা তারা বলে। অথচ আমাদের বাংলাদেশের মানুষ দ্বারাই কিন্তু কলকাতা সবসময় আবাদ থাকে। আজকে এখন ওই নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট আর কলকাতার সমস্ত বাজার, এগুলো সব ঝিমিয়ে পড়েছে, স্তিমিত হয়ে গেছে, ওখানে কোনো বেচা কিনা নাই, কারণ বাংলাদেশের মানুষের যাওয়া আসা নাই। আমরা বাংলাদেশের মানুষ কতটা উদার, আমাদের সরকার এখন কতটা উদার, যেটা আপনারা সব জায়গায় দেখেন যে আজকে ওই বিধর্মী হিন্দু তাদের আজকে কত বড় বড় পোস্টে তারা আছে। অথচ এই সকল মানুষরাই ওই আমেরিকায় গিয়ে তারা বলে কি, ওই ট্রাম্পের কাছে গিয়ে অভিযোগ করে, এই সরকারের বিরুদ্ধেই অভিযোগ করে। কি অভিযোগ করে? যে তারা আমরা হিন্দু, এই কারণে আমরা সংখ্যালঘু, আমাদেরকে তারা নির্যাতন করে, ঘর বাড়ি জ্বালিয়ে দিছে, আমাদেরকে বিতাড়িত করতেছে, বাংলাদেশে আমাদের কোনো অধিকার দেয় না। আল্লাহ তাআলার ভাষা এটা। আল্লাহ তাআলা বলে দিছেন, ওয়াইন তুসিবুকুম হাসানাতুন তাসুহুম ওয়াইন তুসিবুকুম হাসানাতুন সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের কখনো বিজয় হবে, ভালো জিনিস হবে, উন্নতি লাভ করবে, তখন তারা সব সময় দুঃখিত হবে। ওই কাফের মুনাফিকরা সব সময় দুঃখিত হবে। আর যখন তোমাদের কোনো দুঃখ আসবে, বিপদ আসবে, ইয়াফরাহু বিহা, ওই কাফের মুনাফিকরা তারা আনন্দিত হবে, আনন্দ লাভ করবে, বিজয় উৎসব তারা করবে। এটা আল্লাহর ভাষা। এজন্য দ্বিতীয় বিষয় হলো যে মুসলমান সবসময় মুসলমানের বিজয় উৎসব করবে, আশুরার শিক্ষা, এবং মুসলমানের দুঃখে সবসময় দুঃখিত হবে। আজকে এই ব্যাপারে আমরা বড়ই অবহেলা প্রদর্শন করি। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, কাফেরদের দ্বারা প্রতিটা দেশে দেশে নির্যাতিত, কিন্তু আমরা সেই মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের প্রতি সহানুভূতি আমরা খুব কমই প্রকাশ করি। হয়তো বলতে পারেন যে তাদের প্রতি সহানুভূতি কিভাবে দেখাবো, আমরা তো তাদের পক্ষে গিয়ে যুদ্ধ করতে পারি না। সহানুভূতি প্রকাশের মাধ্যম তো এটা না শুধু, আপনার যখন নাকি ওই মায়ানমার থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দেয়, তাদের ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে দেয়, আর তাদেরকে অন্যায়ভাবে শিশু, নারী সবাইকে হত্যা করে তাদেরকে যখন পুরো এলাকা জুড়ে জ্বালিয়ে দেয়, তখন আমার মধ্যে বা আমাদের কারো মধ্যে এরকম কথা কেন আসবে যে তারা হয়তো বা সন্ত্রাসী, এই কারণে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিছে? এইরকম কথা বা এই ব্যাপারে আমার কেন সন্দেহ আসবে? আজকে এটা প্রমাণিত হয়েছে যে ওই মায়ানমারের সেনারা গিয়ে ওই নেদারল্যান্ডে যে আন্তর্জাতিক আদালত, সেখানে গিয়ে তারা স্বীকারোক্তি দিছে যে আমাদেরকে গণহত্যা করার জন্য, গণহত্যা চালানোর জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। সেনাবাহিনী গিয়ে সেখানে স্বীকারোক্তি দিছে।
আর সেখানে আমরা মুসলমানদের পাশে, যেখানে আমি দেখি আমার মুসলমান ভাই মারা পড়তেছে, নির্যাতিত হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে বিতাড়িত করে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমরা তখনও সবাই, এখনও আমাদের বাংলাদেশে সবাই আমরা সেই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখাইতে পারি না। এখনও অনেকের মধ্যে এই কথা যে আমরা নিজেরাই গরিব, রোহিঙ্গারা এসে আমাদেরকে আরও গরিব বানাইতেছে। রোহিঙ্গারা বিভিন্ন তারা মাদক ব্যবসা করে, বিভিন্ন সন্ত্রাসী আছে, এর দ্বারা আমাদের দেশটা আরও নষ্ট হবে। খারাপ মানুষ সব জায়গায় আছে, রোহিঙ্গাদের মধ্যেও আছে, আমাদের বাংলাদেশিদের মধ্যেও আছে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে মুসলমানের দুঃখে দুঃখিত হওয়া, তার পাশে সহানুভূতি প্রকাশ করা, তার কাছে সহমর্মিতা প্রকাশ করা, এটা মুসলমান হিসাবে আমার দায়িত্ব। আজকে অনেক দেশ হয়তোবা ইসরায়েলের প্রতি বা ফিলিস্তিনের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করি, যেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে ইসরায়েলের সাথে বয়কট অবস্থায় আছে, যার কারণে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা হয়তোবা সহমর্মিতা প্রকাশ করি, কথা বলি, আমরা ইয়ামানের পক্ষে হয়তো কথা বলি। কিন্তু ওই সিরিয়া বা কাশ্মীর, সেখানেও মুসলমান নির্যাতিত হচ্ছে, আমাদের মুসলমানরা, এমনকি তাদেরকে এমনভাবে বয়কট করে রাখা হয়েছে, তাদেরকে সকল সুযোগ সুবিধা থেকে, খাবার দাবার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে তারা না খেয়ে সবাই মরতেছে। আমরা জানিও না এগুলো কোনো পেপার পত্রিকাও আসে না। আর আমরাও রাজনৈতিক কারণে আমরাও সেই কাশ্মীরের প্রতি সহানুভূতি প্রকাশ করার মতো সাহস আমরা রাখি না, ওই সিরিয়ার প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করার মতো আমাদের সেই মনোভাবনা নাই। অথচ মুসলমান হিসাবে আমার এটা কর্তব্য, যেখানেই মুসলমান নির্যাতিত হবে তার প্রতি আমার সহানুভূতি প্রকাশ করতে হবে। রসুল বলেন, মাল্লাম ইয়াহতাম বি আমরিল মুসলিমিন ফালাইসা মিন্না, যে নাকি মুসলমানের বিপদে শঙ্কিত হবে না, যে নাকি মুসলমানের বিপদে মাথা ঘামাবে না, তাকে নিয়ে চিন্তিত হবে না, রসুল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হতে হলে সেই কাশ্মীর হোক, আর সেই আফগানিস্তান হোক, আর সেই ইরাক হোক, আর সেই সিরিয়া হোক, ইয়ামান হোক, ইসরায়েল হোক, ফিলিস্তিন হোক, যেখানেই মুসলমান নির্যাতিত হবে তার পাশে আমার সহমর্মিতা সমর্থন প্রকাশ করতে হবে। আমি কখনো তাদেরকে ওই কাফেরদের ভাষার মতো সন্ত্রাসী তাদেরকে বলতে পারি না। ফিলিস্তিন, তাদের ওই জনগণরা তাদের সমস্ত ঘর বাড়ি ইসরায়েলিরা দখল করে নিছে। ইসরায়েলের এখানে কোনো বাসা বা কোনো অধিবাসন তাদের ছিল না, কখনোই ছিল না। তারা এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে এসে ফিলিস্তিনের জায়গা জমি কিনে পুরো দখল করে নিয়ে এখন পুরো ফিলিস্তিনকে তাদের দেশ হিসাবে দাবি করে। আর যারা মুসলমান আছে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, খাবার দাবারের ব্যবস্থা তো টোটালি বন্ধ, সব দিক থেকে তাদের যতগুলো বর্ডার আছে সব বর্ডার ইহুদিদের হাতে, কেউ বাইরেও যেতে পারে না, ভিতরেও ঢুকতে পারে না ইহুদিদের পারমিশন ছাড়া। যেই ফিলিস্তিনের জায়গা দখল করে নিছে, বাড়ি দখল করে নিছে, তারা প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছে, তাদেরকেও ওই আমেরিকা, ইউরোপ ওই ফিলিস্তিনের জনগণকে সন্ত্রাসী বলে। আমরা যদি ওই তাদের সুরে যদি বলি আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে সন্ত্রাসী, আর ইসরায়েলের পক্ষে যদি আমরা সাফাই গাই বা ইসরায়েলের সাথে যদি আমরা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করি, আমি রসুলের ভাষায় মোনাফেক, কোরআনের ভাষায়, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বিপদে কাফেররা খুশি হয়, তোমাদের আনন্দে কাফেররা অখুশি হয়। এই জন্য আজকে দেখেন ওই আমেরিকায় একটা কালোর, এগুলো ছবি অনেক ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন, একটা কালোকে যখন নির্যাতন করা হয়েছে পুলিশের বুট দিয়ে তাকে দাবিয়ে রাখা হয়েছে, ওই ছবি এমনভাবে ভাইরাল হয়েছে যে পুরো আমেরিকা জুড়ে বর্ণবাদী সংঘর্ষ শুরু হয়ে গেছে, কালো সাদার মধ্যে মারামারি আর সংঘর্ষ কাটাকাটি শুরু হয়েছে। অথচ ওই রকম একজন বৃদ্ধ মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাকে ইসরায়েলের সেনাবাহিনী তাকে বুট চাপা দিয়ে ধরে পিস্তল দিয়ে তাকে খোঁচাইতেছে আর তাকে নির্যাতন করতেছে, এরকম ছবিও ভাইরাল হয়েছে। কিন্তু এরকম ছবির প্রতি সহমর্মিতা আমাদের মুসলমানরাই কেউ করে না। এই জন্য দ্বিতীয় শিক্ষা হলো, অন্যতম শিক্ষা, যে মুসলমানের খুশিতে খুশি হতে হবে আর মুসলমানের দুঃখে দুঃখিত হতে হবে। আর তৃতীয় শিক্ষা, যে মুসলমানের সাথে সবসময় আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে।
মুসলমানের সাথে আমার সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, আর কাফেরদের সাথে আমার সবসময় দূরত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এইখানেও অনেক সময় অনেক মানুষ বিভ্রান্তি ছড়ায়, ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ায়। সৌদির এক বড় আলেম, সে কোরআনের আয়াত বলছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন যে যেই সমস্ত কাফেররা, ইহুদি খ্রিস্টানরা তোমাদের সাথে যুদ্ধ করে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বিতাড়িতও করে নাই, তোমাদের উপরে জুলুম করে নাই, যেই সমস্ত কাফেররা, ইহুদি খ্রিস্টানরা তোমাদের সাথে যুদ্ধ করে নাই, তোমাদের সাথে বাড়ি থেকে বিতাড়িত করে নাই, তোমাদের উপরে কোনো অন্যায় করে নাই, তাদের সাথে তোমাদের ভালো ব্যবহার করতে, ইনসাফপূর্ণ ন্যায় আচরণ করতে কোনো বাধা নাই, আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা কাফের ছিল। তিনি মদিনায় যখন আসছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের অবস্থায় মক্কা থেকে মদিনায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন। রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আফা আসিলুহা ওয়াহিয়া মুশরিকা, হে আল্লাহর রসুল, আমার মা তো এখনও মুশরিক, এখনও কাফের, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? রসুল বলেন, সিলিহা, যে তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। এই দুইটা দলিল দিয়ে সৌদির একজন বড় আলেম, সে এরকম আরও অনেক আলেম, আবুধাবির অনেক আলেম, তারা এইটা দিয়ে প্রমাণ করতে চায় যে ইহুদিদের সাথে আল্লাহ তাআলাই বলছেন কাফেরদের সাথে ভালো আচরণ করতে, ন্যায়পূর্ণ আচরণ করতে, সুসম্পর্ক রাখতে কোনো বাধা নাই। তো ইহুদিদের সাথে সুসম্পর্ক রাখতে কোনো বাধা নাই, এই জন্য আল্লাহই বলছেন ইহুদি খ্রিস্টানদের সাথে সুসম্পর্ক রাখতে। তো আমরা ইহুদিদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতেছি, আরব আমিরাত তাদের সাথে সম্পর্ক সাধারণ করার চেষ্টা করতেছে। তো এটা একটা বৈধ জিনিস, একটা ভালো জিনিস। আর এর বিপক্ষে 200 আলেম মনে হয় ফতুয়া দিছে, এবং যেই বিষয়টা এখানে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, ওই লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, যেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যেই কাফের মুশরিক তোমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে নাই, ওয়ালাম ইউযাহিরুকুম, আর যে নাকি তোমাদের উপরে জুলুম করে নাই, ওই কাফের মুশরিকদের সাথে ন্যায়পূর্ণ আচরণ করতে, সুসম্পর্ক রাখতে কোনো বাধা নেই। এই আয়াতের আগের আয়াত, এই আয়াতেরই আগের আয়াত আল্লাহ তাআলা কি বলেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাউহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা কি বলেন, যে তোমাদের সাথে যেই সকল কাফের মুশরিক ইহুদিরা তোমাদের সাথে যুদ্ধ করছে, ও আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বিতাড়িত করছে, ওয়াজাহারু আলা ইখরাজিকুম, আর তোমাদেরকে বিতাড়িত করতে যারা সহযোগিতা করছে, যেই সমস্ত কাফের মুশরিকরা, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, আল্লাহ নিষেধ করতেছেন আন তাওয়াল্লাহুম, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে, কোনো সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করতেছেন। ওমাই ইয়াতাওয়াল্লাহুম, আর যে তারপরও তাদের সাথে সম্পর্ক রাখবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে অবিচারকারী, অন্যায়কারী, জালিম। অন্য আয়াতের মধ্যে আছে, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এরকম ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক যারা তোমাদের সাথে যুদ্ধ করে বা তোমাদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেয়, তোমরা তাদেরকে কখনো বন্ধু বানাবে না। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার স্পষ্ট কোরআনের ভাষা। তো আমি আমার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ওই ইসরায়েল, যে নাকি প্রতিনিয়ত মুসলমানদের ঘরবাড়ি দখল করতেছে, প্রতিনিয়ত মুসলমান শিশুদেরকে হত্যা করতেছে, প্রতিনিয়ত মুসলমান নারীদের সম্ভ্রম নষ্ট করতেছে, প্রতিনিয়ত মুসলমান বৃদ্ধকে বুটের নিচে চাপা দিয়ে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের সমস্ত
মানবিকতা ধ্বংস করতেছে, ওই ইহুদিদের সাথে আল্লাহ তাআলা কি বলছেন যে সুসম্পর্ক রাখতে? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে। অথচ এখানে বিভ্রান্তি ছড়ানো হয়। শুধু এরকম না, বরং আরো অনেক বিভ্রান্তি এরকম আছে। এরকম একটা আন্তর্জাতিক বিভ্রান্তি বলি, তারপর বাংলাদেশে বলবো। আন্তর্জাতিক একটা বিভ্রান্তি আছে যে সবাই আল্লাহকে মানে। এটা ইন্টারন্যাশনাল ডায়ালগ বিটুইন রিলিজিয়ান, এরকম একটা ডায়ালগ বিটুইন রিলিজিয়ান এরকম আছে। বিভিন্ন ধর্মের মধ্যে আন্তঃসংলাপ, আন্তর্জাতিক একটা সংস্থা থেকেই করে এগুলো। সেইটা কি, এখন যেমন খ্রিস্টানরা আমাদের বাংলাদেশে দাওয়াত দেয় ঈসাই মুসলমান বলে, কি বলে যে দেখো তোমরাও আল্লাহরে মানো, আমরাও আল্লাহরে মানি, তোমরাও আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে মানো, ইনজিলকে মানো, আমরাও মুসলমান, অতএব তোমার ইনজিলকে মানতে বা আমাদের ঈসা আলাইহিস সালামকে মানতে বা আমরা যে খ্রিস্টানদের কথা বলি এগুলো তোমাদের মানতে সমস্যা কি? তোমরাও নামাজ পড়ো, ঠিক আছে, আমাদের গির্জায় এসেও নামাজ পড়ো। এরকম বলার চেষ্টা করা হয় আন্তর্জাতিকভাবে। ইন্টারন্যাশনাল ডায়ালগ বিটুইন রিলিজিয়ান, যেটা তারাও এটা বলার চেষ্টা করে যে আন্তঃসংলাপ করে সকল ধর্মের মধ্যে আমরা কাছাকাছি আসব, যে আমাদের যেখানে কাছাকাছি আসা যায়, আপনারাও আল্লাহরে মানেন, আমরাও আল্লাহরে মানি, আপনিও আসমানি কিতাব মানেন, আমরাও আসমানি কিতাব মানি, এইখানে আমরা একত্রিত হই। বাকি যেখানে যেখানে আমাদের সমস্যা আছে ওইখানে আমরা একে অপরকে মাঝে মধ্যে একটু সহযোগিতা করি, যে আপনারাও ইনজিলে মানবেন, একটু আমাদের গির্জায় আসবেন, আমাদের এইটাও আসবেন। আর আমাদের মুসলমানরা ওই আন্তঃসংলাপের নামে নিজের ইসলামকে, নিজের কোরআনকে, নিজের হাদিসকে বিলীন করে দিয়ে ওই কাফেরদের সাথে একাত্মতা ঘোষণা করে। আমাদের মুসলমানদের অনেককে দেখবেন যে ওই কাফেরদের গির্জায় গেছে সমর্থন দেওয়ার জন্য। আমাদের মুসলমানদের অনেককে দেখবেন ওই কাফেরদের মন্দিরে গেছে তাদের সমর্থন দেওয়ার জন্য, তাদের পূজায় গেছে তাদের সমর্থন দেওয়ার জন্য। কিন্তু কোনো দিন কোনো কাফের, কোনো হিন্দুকে দেখবেন না আমাদের কোরবানিতে সে সমর্থন দেওয়ার জন্য কেউ আসছে, আমাদের কোনো ঈদের নামাজে কেউ আসছে আমাদের সমর্থন দেওয়ার জন্য, আমাদের কোনো ইসলামিক কোনো অনুষ্ঠানে তারা এসে আমাদেরকে সমর্থন দিচ্ছে, এরকম কখনো দেখবেন না। তার অর্থ হলো এই সকল আন্তঃসংলাপের নামে ইসলামকে ধ্বংস করা। আল্লাহর রসুল আমাদেরকে স্পষ্ট বলে দিছেন, নাহনু আওলা বিমুসা মিনকুম, হে খ্রিস্টানরা, হে ইহুদিরা, আমরা তোমাদের নবী মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। সকল নবীরা ভাই ভাই, ইখওয়াতুন লি আল্লাহ, সবাই ভাই ভাই, উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা শুধু ভিন্ন। ইন্না উম্মাতাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের সকল নবীদের ধর্ম এক, আর সেটা হলো তাওহীদ। কিন্তু সেই নবীদের ধর্ম সেইটাকে বিকৃত করছে ইহুদিরা, সেই বিকৃত করছে খ্রিস্টানরা। আমরা কি নবীকে মানব নাকি বিকৃতকারী, ওই নবীকে অমান্যকারী যে ইহুদি বর্তমানে আছে তাদেরকে মানব? আল্লাহ রসুল বলেন যে আমি আওলা বিমুসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, তো তার যে নির্দেশনা আছে সেটা আমি মানব। সে তাওহীদের দাওয়াত দিছে, আমি তাওহীদের কথা বলতেছি। সে বলে গেছে শেষ যুগে একজন নবী আসবে, তোমরা তাকে সবাই মানবা, আমি সেই কথার দাওয়াত দিতেছি। আর তোমরা ইহুদিরা যারা মুসা আলাইহিস সালামকেও মানো নাই, মুসা আলাইহিস সালামের মতো অনেক নবীকে যারা হত্যা করছো, তোমরা নিজেরা হত্যা করছো, মুসা আলাইহিস সালামের ধর্মকে পুরো বিকৃত করছো, তার তাওরাত কিতাবকে বিকৃত করছো, আমরা তো তোমাদেরকে মানতে পারি না। তো এই যে অন্য ধর্মের সাথে একাত্মতা যেটা, সেটা শুধু নবীদের সাথে একাত্মতা। বর্তমান বিকৃত যে ধর্ম ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, তার সাথে কোনোদিন একাত্মতা হতে পারে না। এজন্য মুসলমানের একাত্মতা হবে নবীদের সাথে। তো নবীদের কোনটা কথা সঠিক কোনটা বেঠিক এটা আমরা কিভাবে জানবো? কোরআনে কারিমের দ্বারা, রসুলের হাদিসের দ্বারা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। কোরআনে কারিমের মধ্যে সকল নবীদের ঘটনা আনা হয়েছে, যে নবীরা কি আদেশ করছেন সেগুলো কোরআনে কারিমের মধ্যে আসছে। ঈসা আলাইহিস সালাম কি বলছেন কোরআনে কারিমের মধ্যে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগের যুগের নবীরা কি বলছেন সেগুলো কোরআনে কারিমের মধ্যে আসছে। কোরআনে কারিমের মধ্যে আগের যুগের নবীদের যত নির্দেশনা, এগুলো আমাদের নির্দেশনা। হাদিসের মধ্যে আগের যুগের যত নির্দেশনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো আমাদের নির্দেশনা। বাকি কিছু কিছু বিধান এগুলো আগের যুগের নবীরা করছেন, কিন্তু আল্লাহ তাআলাই বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মিনকুম শিরআন ওয়া মিনহাজা, আমি প্রতিটা জাতির জন্য বিধানকে আলাদা আলাদা করে দিছি। সকলের দাওয়াত এক,
তাওহীদ, সবাই তাওহীদের। বাকি চলার পদ্ধতির মধ্যে আমি প্রতিটা নবীর জন্য, উম্মতের জন্য আলাদা আলাদা করে দিছি। ওই ঈর সময় মুসা আলাইহিস সালামের যুগে তওবা ছিল, কেউ যদি তওবা করতে চাইতো, তওবা ছিল নিজেকে আত্মহত্যা করে তওবা। এটা আল্লাহ তাআলা রহিত করে আমাদের জন্য তওবা রাখছেন, যে আল্লাহর কাছে শুধু ওই 3 শর্ত বা 4 শর্তের সাথে তওবা করা। কিছু কিছু পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলা ওইটা রহিত করে আমাদের জন্য রাখছেন। বাকি আগের যুগের নবীদের যে দাওয়াত ছিল, তাদের যে বিধান, তাদের যে কর্মপন্থা ছিল, ওই কর্মপন্থাই আমাদের কর্মপন্থা। যদি এটা আমাদের ইসলামে স্বীকৃতি দিয়ে থাকে বা কোরআনে বলে থাকে বা হাদিসে যদি বলে থাকে যে ওই রসুল এরকম করছেন, ওই হাদিস, ওই নবী এরকম করছেন, এটা নকল করলেই বাস ওইটা সঠিক জিনিস, আমরা সেটা করব। কিন্তু যেইখানে স্পষ্ট বলা আছে ওনারা এটা করলেও তোমরা এটা করবা না, এখানে বিধানের শুধু একটু পার্থক্য। এই জন্য ওই নবীদের সাথে বা বিভিন্ন ধর্মের সাথে আমাদের যে সম্পর্ক, এটা হলো নবীদের সাথে সম্পর্ক, এই বিকৃত ধর্মের সাথে আমাদের সম্পর্ক না। বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা সেটা হলো এই সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক কথা বলে যে আমরা অসাম্প্রদায়িক মানুষ, অসাম্প্রদায়িক নাগরিক। অসাম্প্রদায়িক বলে আমরা আমাদের ধর্মকে ছেড়ে আমরা সেই মন্দিরে যাওয়াকে আমরা বৈধ মনে করি। এইটার নাম কখনো অসাম্প্রদায়িক না। অসাম্প্রদায়িক হলো ইসলামের ভাষায় যে অসাম্প্রদায়িক, সেটা হলো আমি মুসলমান, সে হিন্দু, আমি তাকে সম্মান করব, সে যতদিন পর্যন্ত আমার উপরে জুলুম করবে না, আমার সাথে যুদ্ধ করবে না, আমাকে বিতাড়নের জন্য চেষ্টা করবে না, আমার বিরুদ্ধে উস্কানি দেবে না, আমি তার সাথে ন্যায়পূর্ণ আচরণ করব, আমি তার সাথে কোনো বিদ্বেষপূর্ণ আচরণ করতে পারবো না। এটা ইসলামের নির্দেশনা। বাকি এই যে আমার একই দেশের নাগরিক যারা অন্য সম্প্রদায়ের, তারা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা যদি অন্য কোনো কাফের রাষ্ট্রের সাথে আতাত করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করে, আমাদের বিরুদ্ধে উস্কানি করার চেষ্টা করে, তখন আমাদের ইসলামকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সকল মুসলমানকে এই সকল দেশীয় শত্রুর বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করতে হবে। এইটা আমাদের জন্য ফরজ হয়ে যাবে তখন। এই জন্য ওই অসাম্প্রদায়িক কথাটা বলে, সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক কথা বলে আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ানো হয়, আমাদের মধ্যে একটা বিভক্তি ছড়ানো হয়। ইসলাম সব সময় শান্তির ধর্ম। ইসলাম কখনো সাম্প্রদায়িকতার কথা বিশ্বাস করে না। আমরা সব সময় অসাম্প্রদায়িক থাকি। আমরা কখনো কোনো দিন কোনো বাংলাদেশের কোনো মানুষ কোনো জায়গায় তাদের মন্দিরে গিয়ে কখনো বাধা দেয় নাই, কখনো কোনো তাদের হিন্দু অনুষ্ঠানে, তাদের ওই পূজাতে কখনো কোনো দিন বাধা দেয় নাই। আমরা তাদেরকে সহমর্মিতা প্রকাশ করে, তাদের প্রতি সমর্থন প্রকাশ করে আমরা আমাদের উদারতা দেখাই, যদিও তাদের উদারতা কখনোই হয় নাই। আমাদের গরু কোরবানি এখনও করতে গেলে, এখন পর্যন্ত আমাদের পাশের রাষ্ট্রে ভারতে নিষিদ্ধ কোরবানি করা, অথচ এটা আমি একজন মুসলমান হিসাবে আমার ইসলামিক একটা কর্তব্য, এটা আমার ইসলামিক একটা অধিকার। কেন আপনি করতে দিবেন না? আপনি তো ইসলামটাকে আপনি গলামুট করে দিচ্ছেন। একটা গরু নিয়ে কেন যাচ্ছে, গরু কেন বিক্রি করতেছে, আপনি এই জন্য মানুষকে হত্যা করে দিবেন, পিটিয়ে পিটিয়ে হত্যা করবেন। এটা তো একটা উস্কানিমূলক আচরণ, এটা তো একটা এটা একটা সাম্প্রদায়িক আচরণ, এটা একটা অন্য মুসলমানের উপরে আঘাতের আচরণ, অমানবিক আচরণ। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আজকে এই আমাদের বিশ্বাসকে, ইমানকে নষ্ট করার ত্রিমুখী বিভিন্নমুখী ষড়যন্ত্র চলে। অসাম্প্রদায়িকতার কথা বলে, সাম্প্রদায়িকের কথা বলে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায়, আমাদেরকে আমাদের দেশের ভালোবাসা থেকে, দেশের স্বাধীনতা রক্ষা থেকে আমাদেরকে দূরে সরাতে চায়। এই জন্য এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।